ও ঝুমা বৌদি, তোমার একটু দুধ পাওয়া যাবে? তো বেরে উলাও তো তুই আমার দুধ নিবি? আমার আর লাগবে না দুধ আমার। কি করে তুই যাচ্ছে কোথায়? দাঁড়াও, আজকে তোমাকে আচ্ছা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এই দুপুর বেলায় খেয়ে উঠি, তোর জন্য আমাকে দোকান যেতে হলো। দোকান গেছিলাম জেমস কিনতে, তুমি কি আমার পয়সাটা দিয়েছিলে? এটা তো বাবা আমাকে 5 টাকাটা দিয়েছিল। কিন্তু আমি আমার সঙ্গে আছো, আবার আমাকে এত কথা শোনাচ্ছ। এটা তুষারের বউ আসছে না? আমি তোকে কথা শোনাচ্ছি না, তুই আমাকে কথা শোনাচ্ছিস। ঠিক আছে চ। ও বৌদি, কবে এলে গো? এই তো আমরা কালকেই এলাম। এখন কোথায় গিয়েছিলে গো? এই তো দেখো না, মেয়েটা একটু বায়না করছিল, ওকে নিয়ে দোকানে গিয়েছিলাম। ও, এইটা তোমার মেয়ে? ওই দেখি দেখি, অনেকদিন দেখিনি। মা, কে এটা পাকা চুল বালাটা? চুপ চুপ চুপ, এইটা তোর বাবার বন্ধু হয়। এই তো দেখো আমার মেয়েকে। হ্যাঁ গো বৌদি, তোমার মেয়ে কিছু খায় না নাকি? এত রোগা। হ্যাঁ গো দাদা, ও সবই খায়। ও কি কি খায় ওর মুখ থেকে শুনে নাও। আমি চিপস, কুরকুরে, চকলেট সবই তো খাই। হ্যাঁ, এইসব জিনিস আবার খায় নাকি? তুমি কি বুঝবে? এইসব খাবার ছোটরাই খায়। তুমি তো বুড়ো হয়ে আছো, তুমি কি খাবে? চুপ চুপ পাইন থেকে এসব কথা বলতে নাই। তোকে বললাম না যে এটা তোর বাবার বন্ধু হয়। তাহলে আমার বলছে কেন? তুষারের মেয়ের কি কথা রে। আচ্ছা বৌদি, তুমিও তো রোগা হয়ে গেছো। তুষার তোমায় কি কিছু খেতে দেয় না নাকি? না না, তোমার দাদা তো আমাকে সবই খেতে দেয়। ওইখানে খাবার না আমাকে ভালো লাগে না। আচ্ছা ও তাই? ওখানে একটু দুধ ফুট কিনে খাওয়াবে, তুমিও খাবে। ওখানে কি পাওয়া যায় না? তাহলেই তো তোমাদের শরীরগুলো ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ দাদা, পাওয়া যায়। আমাদের ওইখানে না মোষের দুধ। হ্যাঁ, ওখানে মোষের দুধ খাও? দেশে এসছো, দেশি গরুর দুধ খাও, তবে ক্ষমতা হবে, তবে তো বডি হবে, মোটা হবে। হ্যাঁ তাই নাকি দাদা? আমি ওকে যে এক্ষুনি বলছি। চুপ, চলো। শালা, আমার বন্ধু এসছে। শালাকে দেখতেও পাইনি, ঘর থেকেও বেরোয়নি। শালা মদটা তো এবার খেতে হবে। চো আন্টিকা, তোর বাবাকে আজকেই বলবো গরুর দুধ আনতে। দেশে বিকাল না হতে হতেই ঠান্ডা পড়ে গেল। আর এরা মা বেটিতে কোথায় গেছে কে জানে। কি ফোন করলো রে? বন্ধু, হ্যালো। এই তো রে, দেশে এসে গেছি। আর বলে নিস কো, হঠাৎ করে আসতে হলো। ওই একটা আমাদের বিয়ে বাড়ি আছে, তোর বৌদি তো আমাদেরকে একদম ছাড়লো না কো, আসতেই হলো। তারপর কেমন আছিস? अभी मजा आएगा ना भिड़ो। কই গো? কি হয়েছে? আমি দুধ খাবো। হ্যাঁ, এ কি বলছো? তুমি কি বাচ্চা ছেলে আছো নাকি? এই তুই রাগ রাখ, তোকে আমি পরে ফোন করছি। হ্যাঁ বাবা, আমিও খাবো। হ্যাঁ, তুই অনেক ছোট, তুই না দুধ খাবি, কিন্তু তোর মা খাবে বলছে কেন? দেখছো না আমি কত রোগা হয়ে গেছি? আমরা বাইরে বেরিয়েছিলাম, রাস্তায় আমার দিকে সবাই দেখছে আর বলছে, হ্যাঁ রে তোরা বাইরেতে কিছু খাওয়া দাওয়া করিস না। যে তোমাদেরকে বলছে না, ওদের চোখে ল্যাবা হয়েছে। একটা ছোট হাতির ওজন আর তোমার ওজন এক। বাবা, আমি কি তাহলে ছোট হাতির বাচ্চা? না রে, তুই আমার বাচ্চা। अच्छा তোমার চোখে তো আমাকে হাতিই লাগবে, আর সবার চোখে আমাকে ফড়িং এর মতন লাগছে। আমি ওসব কথা জানি না, আমাকে দুধ এনে দেবে, আমি দুধ খাবো। সবাই বলেছে আমরা দুধ খেলে আমাদের শক্তি হয়ে যাবে আর আমরা মোটা হয়ে যাব। বাবা, মা ঠিকই বলেছে। দেখতে পাওনি আমি কত রোগা হয়ে আছি? সবাই বলছে ফড়িংয়ের বাচ্চা। কিন্তু তোর জন্য তো আমি বাইরে রোজের দুধ নিতাম, তবু তো তুই এরকমই আছিস। ওই খাইতে তো আমি মোষের দুধ খেতাম। আইনটিকা ঠিকই বলেছে। ওরা বলেছে বাইরেতে তো তোরা মোষের দুধ খেতিস, মোষের দুধের শক্তি হবে না। এবার দেশে এসেছিস, দেশে খাঁটি গরুর দুধ খাবি, খালি তোদের শক্তি হবে, তোদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তোমাদেরকে কে এইসব কথা বলেছে বলো তো? হ্যাঁ, আমার বাবা কি গরু কিনে রেখে দিয়েছে তোমাদেরকে দেশে এসে খাঁটি গরুর দুধ খাওয়াবো? বাবা, তোমার বন্ধু বলেছে পাকা চুল বালা একটা। হ্যাঁ, আমার কোন বন্ধু বলেছে? কে? ওই তো গো, তোমার সে কেলো বন্ধুটা বলেছে। হ্যাঁ, তোমাকে ও বলেছে? ও তোমাদেরকে মিথ্যে করে বলেছে, কারণ আমাকে এসে যাতে তোমরা জ্বালাও। তুমি মিথ্যে করে বলছো, ঠিকই বলেছে। তুমি কোথায় পাবে আমরা জানি না, আমরা খাঁটি গরুর দুধ খাবো খাবো খাবো। এরা তো কিছুতেই শুনছে না।
এদেরকে সব উল্টো পাল্টা বলেছে, এরা তাই শুনছে। আরে এখন পাওয়া যাবে না, বিকেল বেলা আমাদের এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, সকালবেলা পাওয়া যায়। যাও দেখিনি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না তুমি এখনই নিয়ে আসো যেখান থেকে পারবে। এক কাজ করো, তোমার বাবাকে বলো একটা গরু কিনে দিয়ে যেতে কালকে। আমরা তো থাকবো 15 দিন, আমরা যখন বাইরে চলে যাবো গরুটাকে কি আমরা কাঁধে করে নিয়ে যাবো বাইরে? মা গরুটাকে যদি আমরা গাড়ি করে নিয়ে যাই তাহলে হবে না? হ্যাঁ গরুটাকে নিয়ে যাবো, তুই এখানে চড়াতে যাবি, তোকে তো বকতে হবে না। আর তুমি শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি টিফিন কারিটা এনে দিচ্ছি, এক্ষুনি যাও, কোথায় পাওয়া যাবে এক্ষুনি তুমি নিয়ে আসবে। এই নাও টিফিন কারি, তাড়াতাড়ি যাও, যেখান থেকে পারবে খাঁটি গরুর দুধ নিয়ে তুমি ঘরে আসবে। তোমাকে বারবার বলছি বিকেল বেলা পাওয়া যাবে না, আর যদি না পাই তাহলে কি হবে? এই লোকটা না ওর লক্ষণে যাবার আগে উল্টো পাল্টা বলছে। শালা আমার বন্ধু আমাকে মনে হয় পেঁচে ফেলিয়েছে, এরকম করে উল্টো পাল্টা বলে। দাঁড়া, ওর সাথে একবার দেখা হোক, তারপর দেখছি। মা বাবা পাবে তা? হ্যাঁ রে হ্যাঁ পাবে, নাইলে আজকে তো রাত্রে তোর বাবা খাওয়া বন্ধ। ঠিক আছে তুই একটু খেলা করে গেছে, আমি ঝাটফাট করে দিয়ে দিই। কোথায় পাবো কে জানে দুধ। এ পাড়াতে তো পেলাম না, দেখি ও পাড়ায় যে পাইছি। কোথায় পাওয়া যায় খাঁটি গরুর দুধ, টেনশনে পড়ে গেলাম। শালা আমার বন্ধু বাইরে বেরিয়েছে, মনে হচ্ছে আমার কথাটা কাজে লেগেছে। কি রে বন্ধু, তাহলে ফাঁকে বেরোলি? হ্যাঁ রে, কিন্তু তুই এখানে কি করছিস? এই তো তোরই অপেক্ষা করছিলাম, বিদেশ থেকে এসে তো বাইরেই বেরোছি না। এই টিফিন কারি হাতে করে নিয়ে কোথায় যাচ্ছিস এই সন্ধ্যাবেলা? আর বলি না, তোর বৌদি বলছে নাকি খাঁটি গরুর দুধ খাবে। কে ওদেরকে বলেছে যে তোরা বাইরে মোষের দুধ খাস, দেশে এসেছিস খাঁটি গরুর দুধ খা, খেলে তোদের শরীর স্বাস্থ্য হবে, তোরা মোটা হবি। কি ওদেরকে ভুজুং ভাজুং দিয়েছে বল দেখিনি। আর যে বলেছে সে নাকি পাকা চুলওয়ালা। আরে তোরই তো চুলটা পেকে গেছে, হ্যাঁ তুই বলিনিস তো আমার বউকে এইরকম। আমি বলতে যাব কেন, ওদের সাথে তো আমার দেখাই হয়নি, এই তো তোর সাথে প্রথম দেখা হলো। তাহলে কে ভুললো বল দেখিনি? আমি তো ভেবেই পাচ্ছি না কে এমন লোক আছে এরকম উল্টো পাল্টা বললো। আরে যে হোক বলেছে, পাকা চুলওয়ালাকে আমি একাই আছি, আরো তো অনেকে আছে। তাই হবে হয়তো। আচ্ছা বল দেখিনি, এখানে খাঁটি গরুর দুধ কোথায় পাওয়া যাবে? আমাদের এখানে বিকাল বেলায় পাওয়া যায় না, সকালবেলায় গয়লা আসে তখন পাবি। আমি বললাম গিন্নিকে যে আমাদের এখানে বিকেল বেলা পাওয়া যাবে না সকালবেলা ছাড়া, আমার কথা শুনলই না। এবার কি করি? কি ভাবছিস? এখন আর পাবি না, এখানে বস, কিছু কথা বলি। বল তাহলে কি বলবি। কি ব্যাপার, হঠাৎ করে চলে এলি? আর বলিনিস, আমাদের গিন্নির কার বিয়ে লেগেছে, আমাকে ছাড়লো না তো, আমাকে জোর করে নিয়ে চলে এলো। আসবো না বলছিস, সে কত কি কাণ্ড, তোকে কি বলবো আর। এসেছিস যখন ভালোই করেছিস, তাহলে এবার আমাকে মদটা খাওয়া। আরে তুই যাই না, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। তোর বৌদি না প্রচুর রেগে যায় মদ ফদ খেলে, ওই জন্য আমি আর মদ খাই না, বুঝলি তো। দেখিনিস আমি ওই জন্য বাইরে বেরোইনি, মদ ফদ খাইনি। আমাকে দেখতে পাচ্ছিস, এবার থেকে দেখবি আমি পুরো শাকাহারি, মদ ফদ খাওয়া একদম ভুলে গেছি, ছেড়ে দিয়েছি। ইরে শালা ধুত্তুবাজ, আমার সাথে চালাকি, দাঁড়া তোর ব্যবস্থা করবে। কি ভাবছিস রে? আচ্ছা বলতো, এখন কারুর বাড়িতে গেলে খাঁটি গরুর দুধ পাবো না? হ্যাঁ পাবি তো, ওই ঝুমা বৌদিদের বাড়ি জানিস? হ্যাঁ হ্যাঁ জানি জানি, ওই সেক্সি বৌদিটা তো। তুই ওদের বাড়ি যা, বলবি আমাকে দুধ দাও। হ্যাঁ ওদের বাড়ি গেলেই পাওয়া যাবে। ঠিক আছে আমি এক্ষুনি আছি, তুই এখানে বসে আছ। হ্যাঁ তুই যা, ওদের বাড়ি গেলেই তুই বুঝবি, কোনো ছেলে গেলেই তাড়া কাটা। আইনতিকা সন্ধ্যা হয়ে গেল, তোর বাবা এখনো এলো না কেন বলতো? মনে হচ্ছে বাবা পাই না মা। দাঁড়া না, তোর বাবা ঘরে আসুক, তারপর ওর মজা দেখাচ্ছি। চো, ঠান্ডা লাগছে, ঘরে পালিয়ে যা। তাড়াতাড়ি যাই, ঝুমা বৌদির কাছে দুধ পাবো। এই শালা ঝুমা বৌদিকে কি লাগছে। ও ঝুমা বৌদি, তোমার একটু দুধ পাওয়া যাবে? তো হবে না, উঠলাম তো, তুই আমার দুধ নিবি? আমার আর লাগবে না দুধ, আমার আর লাগবে না। আইনতিকা প্রচুর ঠান্ডা করছে, তোকে জ্যাকেট কোনো পরিয়ে দি।
এত ছুটে এলে কেন? মা ওকে মনে হয় কুকুরে তাড়া করেছে। না রে, আমাকে কুকুরে তাড়া করে নে। জানো কি হয়েছে? কি হয়েছে গো? তুমি কি দুধ পেয়েছো? না গো, দুধ পাইনি। কি হয়েছে জানো? এটাই তো তোমাকে বলতে চাইছিলাম। আমি না ওই পাশের বাড়িতে একজনের বাড়িতে দুধ আনতে গেছিলাম, যে শুধু বলেছি আমাকে একটু দুধ দেবে, তো আমাকে নিয়ে তাড়া করেছে। হ্যাঁ, এই কি বলছো গো? তুমি যে কি এমন বলেছিলে যে তোমাকে নিয়ে তাড়া করছিল? আমি যে বললাম যে বৌদি আমাকে একটু দুধ দেবে তোমার। শালা মাথা মোটা, এরকম করে বললে তোমাকে তো জিজ্ঞাসা খেলাবে। তোমাকে তো বলতে হবে বৌদি তোমার তো গরুর দুধ আছে, আমাকে একটু দেবে। হ্যাঁ সত্যি তো, আমি তো এরকম করে বলিনি। শালা খুব বাঁচান বেঁচে গেছি রে, নাহলে আজকে আমাকে কেলিয়ে পুরো আটা বার করে দিত। এই আধুমরা লোকটা কোথায় কি বলতে হবে জানে না, ওর লাগে আজকে আমাদের দুধ খাওয়াই হলো না। মা তুমি ঠিকই বলেছো, আজকে আমরা মার জন্য দুধও খেতে পারলাম না, আর আমাদের শক্তি হলো না, আমরা মোটা হতেও পারবো না। তুই আর চিন্তা করিস না, আজকে পাইনি তো কি হয়েছে, কালকে সকালবেলায় তো বাবাকে ঠিকানা করাবো আমি। এই এখানে বসে বসে ঢং না মারিয়া কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠবে আর গোয়েলের কাছ থেকে খাঁটি দুধ নিয়ে রাখবে। আরে নিতেই হবে, এই শীতকালে সকালে উঠা যায় না কি? আমি যে সকালবেলায় ঠান্ডায় উঠে ঘরে কাজগুলো করছি, আমি উঠতে পারছি, তুমি উঠতে পারবে না? মা তুমি না সকালে উঠতে পারলে আমার লাগবে, আমি তোমায় উঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝতে পেরে গেছি। আমি কালকে সকালবেলা উঠবো, ঠিক আছে? চলো আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। করছে কই গো, পাখাটা বন্ধ করে দাও না, আমাকে খুব ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগছে, তুমি যাও। আরে তুমি তো ধারে শুয়ে আছো, তুমি যাও না। এই শীতকালে রাতে না প্রচুর জ্বালাও তুমি। উঠেছে তবু আমাকে আবার উল্টা করাচ্ছে। কি হলো, তুমি উঠলে পাখাটা বন্ধ করলে না? আমার কোমরটা লাগছিল তাই তো আমি উঠে বসলাম। জ্বালাতনের শেষ নেই। কই গো, মশা খাচ্ছে, পাখাটা চালিয়ে দাও না। ধুর, আমি পারবো না গো, পারলে তুমি যাও। কি ঠান্ডা, সব খুলে দিয়ে চলে গেল। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? উফ, জ্বর বাথরুম পেয়ে গেছে। হ্যাঁ, এত বেলা হয়ে গেছে, এই লোকটা ভোরবেলা ছাড়া দুধ পাওয়া যাবে না বললো, আর এত বেলা হয়ে গেছে এখনো ঘুমোচ্ছে। ধরো তুমি এখনো ঘুমোচ্ছ, কত বেলা হয়ে গেছে দেখেছো? তোমাদের ভোরবেলায় উঠার কথা ছিল, তুমি দুধ আর পাবে? হ্যাঁ কি বলছো গো? হ্যাঁ সত্যি বেলা হয়ে গেছে নাকি? অনেক, তুমিও তো আমাকে একবার ডেকে দিতে পারতে। আমি তাই মাত্র উঠলাম, আমার জোর বাথরুম পেয়ে গেছে, বাইরে বেরিয়ে দেখছি অনেক বেলা হয়ে গেছে। বাবা আমি তোমায় বলেছিলাম তো আমার ভোরবেলায় ডেকে দেবে, আমি তোমায় উঠিয়ে দেবো। আরে তোকে যদি আমি ভোরবেলা ডেকে দেবো তাহলে তো আমি উঠে পড়বো, তোকে ডাকতে হবে কেন? আমি জানি না তুমি কোথা থেকে পাবে, এক্ষুনি যে নিয়ে আসো, না আজকে আমি রান্না বান্না কিছুই করবো না। আচ্ছা আচ্ছা দেখছি আমি পাওয়া যায় কি এখনো। ও দুধওয়ালা কোথায় গেলে গো? দুধওয়ালা কোথায় গেলে গো? দুধওয়ালা কোথায় গেলে গো? শোন 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 শোন, কোথায় যাচ্ছিস রে? আর বলিনিস কো, আমার তো উঠতে লেট হয়ে গেছে, গয়লা এসেছিল দুধ নিতে ভুলে গেছি। কালকে তোকে ঝুমা বৌদির বাড়ির অ্যাড্রেস দিলাম, তুই যাসনি? গিয়েছিলাম তো, খালি কি হয়েছে তবে শোন। ঝুমা বৌদি, তোমার একটু দুধ পাওয়া যাবে? শুনলি তো? ওরকম বললে তোকে তো জেসে খেলাবে। এখন বেলা হয়ে গেছে, দুধ আর পাবি না, বাড়ি চলে যা। বলছিস রে পাবো না? বউ তো রেগে একদম খোঁচে আছে, ঘরে গেলি মনে হয় কুলুক্ষেত্র হবে। আবার বলেছে আজকে রান্না বান্না কিচ্ছু করবে না। তাহলে শোন, তোকে একটা আইডিয়া দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বল বল। आप कहाँ के ज्ञानी बाबा? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো। मजा आएगा ना भिड़ो। नहीं 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 भाई, ये यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। ये साला कर क्या रहा है यहाँ? হ্যাঁ, এবার আমল দুধটা গুলে নিয়ে চলে যাবো, বউ বুঝতেই পারবে না, ভাববে দুধে নিচে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। হ্যাঁ,
হয়েছে এবার দুধের কালার, যাই বউকে যে এবার এই দুধটা দেবো, বুঝতেই পারবে না। কই গো, এই দেখো দুধ পেয়ে গেছি। তুমি দুধ পেয়ে গেছো? সত্যি তো? তাহলে আজকে আমরা দুপুরবেলায় কোনো তরকারি রান্না করবো না, এই দুধ দিয়ে ভাত খাবো। বলো ইন্তিকা? হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। ও বাঁচলাম আমি, কি মুশকিলে পড়ে গেছিলাম, ভাগ্যে আমার বন্ধু আইডিয়াটা দিল। কই গো, তরকারি দাও। আমি তো তরকারি রান্না করিনি, আজকে তো আমরা সবাই দুধ দিয়ে ভাত খাবো। কেন তুমি খাবে না? শালা এবার কি হবে? হ্যাঁ গো, কি ভাবছো? তুমি খাবে না? এই নাও। না 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 না, আমি খাবো না। হ্যাঁ, ও খাবে না কেন বলছে? নিশ্চয়ই কোনো গড়বড় আছে, একটু দেখি। হ্যাঁ, এটা তো আমল দুধের ছাড়ছে, এটা তো আমল দুধের ছাড়ছে। সত্যি করে বলো বলছি, তুমি কি দুধ এনেছো? সত্যি করে বলো বলছি, বলো সত্যি করে বলো, নাহলে তোমাকে এই দুধটা আমি সব খাওয়াবো। হ্যাঁ, তুমি যেটা বলছো ওইটা, এটা আমুল দুধ। সকালবেলা গয়লা চলে গেছিল তো, ওই জন্য আমি আমুল দুধ কিনে জলে গুলে নিয়ে চলে এসেছি। যাচ্ছে কোথায়? দাঁড়াও, আজকে তোমাকে ঘরে ফিরতেই হবে। আরে মেরে ফেলে রে। এই খোলো বলছি, তাড়াতাড়ি খোলো। এই খোলো বলছি, খোলো, তাড়াতাড়ি খোলো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর এই রকমই মজাদার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মজাদার ভিডিও আমাদের আরো আসবে, তো ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও।